এখন গ্লাসকে ওখানে বাঁচানোর জন্য ওই লোকটা বেশ কিছু গাছের ডাল কেটে সেগুলো দিয়ে একটা ছোট তাঁবুর মতো বানায়। আর এইবার সারা রাত ধরে ওই তাঁবুতে ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠে গ্লাস খেয়াল করে লোকটা ওর পাশে ছিল না। আর একটু দূরে যাওয়ার পর দেখতে পায় ওই লোকটার গলায় দড়ি দিয়ে একটা গাছের সঙ্গে ঝুলে দেওয়া হয়েছে। এবার খেয়াল করে কিছুটা দূরে অন্য একটা দলের ক্যাম্প ছিল। আর এবার গ্লাস বুঝে যায় ওই লোকগুলো তার বন্ধুকে মেরে ফেলেছিল। আর এখন দেখা যায় এরা সেই লোক ছিল যাদের কাছ থেকে ওই আদিবাসীগুলো চামড়ার বিনিময়ে বন্দুক ঘোড়া নিয়েছিল। এবার গ্লাস খেয়াল করে ওই লোকগুলো নিজেদের কাছে একটা মেয়েকে আটকে রেখেছে। আসলে ওই আদিবাসী লিডারের মেয়েকে অপহরণ করে নিয়েছিল। এবার দেখা যায় একটু সন্ধ্যা হওয়ার পর ওই অপহরণ করা মেয়েটির সঙ্গে অসভ্যতামি করতে শুরু করে। কিন্তু তখনই পিছন দিক থেকে গ্লাস ওই লোকটাকে মেরে মেয়েটাকে ওদের হাত থেকে বাঁচিয়ে নেয়। আর এরপর ওই লোকটার বন্দুক নিয়ে তার ঘোড়া নিয়ে ওই লোকগুলোকে মেরে সেখান থেকে পালিয়ে আসে। আর ওই মেয়েটি নিজের মতো করে সেখান থেকে পালিয়ে যায়। আর ওখান থেকে পালিয়ে আসার সময় ব্রিজের দেওয়া ওই পানির বোতলটা গ্লাসের হাত থেকে ওখানেই পড়ে যায়। এবার দেখা যায় কিছুদিন পর গ্লাস যখন জঙ্গলের মধ্যে ঘুমিয়েছিল তখন ওই আদিবাসীগুলো গ্লাসকে খুঁজে বের করে ওর উপর গুলি চালাতে শুরু করে। এবার নিজের ঘোড়া নিয়ে ওদের কাছ থেকে পালানোর সময় গ্লাস একটা গভীর খাদের মধ্যে পড়ে যায়। উপর থেকে নিচে পড়ার পর গ্লাস ওখান থেকে কোন রকম বেঁচে গেলেও ঘোড়াটা ওখানে মারা যায়। এর কিছুক্ষণ পর যখন জ্ঞান ফেরে তখন খেয়াল করে আবার ওখানে তুষার ঝড় শুরু হয়ে গেছে। কিন্তু তখনও ঝড়ের হাত থেকে বাঁচার জন্য ওর কাছে কিছুই করার ছিল না। সেজন্য বাধ্য হয়ে নিজের কাছে থাকা চাকুর সাহায্যে ওর মারা যাওয়া ঘোড়ার পেট কেটে তার শরীর থেকে পুরো মাংস আর নাড়িভুড়ি বাইরে বের করে দেয়। আর তারপর ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ঘোড়ার পেটের ফাঁকা অংশে ঢুকে পড়ে। আর ঝড় থেমে যাওয়ার পরে ওখান থেকে বাইরে আবার নিজের ক্যাম্পের দিকে এগোতে শুরু করে। এবার দেখা